যে ডাক্তারের কাছে আমার মেয়েকে দিয়েছিল বা যে ডাক্তারের কথা বলেছিল তেমন কোনো ডাক্তারই ওখানে ছিল না। ব্যাপারটা কি বলতো সত্য? মানে পরিষ্কার শালিনীর মা বাবা মিথ্যে বলছে। না সত্য, কোনো মা বাবাই এ বিষয়ে মিথ্যে কথা বলতে পারে না। যদি তোমরা এতটাই বোঝো তাহলে এটা তোমরা বুঝতে পারো না যে কোনো বাবা মা এই ধরনের মজা বরদাস্ত করতে পারে না। এখন দেখো, এখানেই পচে মরবে তোমরা, এখানেই। কেউ তোমাদের বাঁচাতে পারবে না, এখানেই আটকে থাকবে। এসব হচ্ছে কি অজয়? এটা তো আমিও ভাবছি সত্য। যদি সত্যি শালিনী 22 বছর আগে মরে গিয়ে থাকে, তাহলে যে মেয়েটা যে এতদিন আমাদের সঙ্গে ছিল সেই মেয়েটাকে ওই দেখো অজয়, ওই ইন্সপেক্টর আসছে, তুমি ওর সঙ্গে কথা বলো। যদি তুমি আমাদের কথার মাঝখানে বোকার মতো কথা না বলার প্রতিজ্ঞা করো তবেই কথা বলবো। আমাকে তো সবাই এরকমই ভাবে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম, এবার তো থামা ওকে। ইন্সপেক্টর। ইয়েস, কি হয়েছে? আগে 1 মিনিট প্লিজ, প্লিজ। কি ব্যাপার? দেখুন ইন্সপেক্টর, আমাদের ছেড়ে দিন। যেটা হয়েছে সেটা একটা ভুলই ছিল। আচ্ছা, আসলে আমরা অন্য একজন শালিনীকে খুঁজছিলাম, আর ভুল করে আমরা ওই বাড়িতে চলে গিয়েছিলাম। হ্যাঁ স্যার, আমাদের কপাল খারাপ ছিল যে ওই বাড়িতেও একটা শালিনী বলে মেয়ে জন্ম হয়েছিল, আর জন্ম নেবার কিছুক্ষণ পরেই মরে গেছিল। এখন আপনিই বলুন না, আমরা জেনে শুনে এরকম ভুল কেন করব? আমরা ভদ্র ঘরের ছেলে। ভদ্র ঘরের ছেলে? মুখ চোখ তো একেবারে চোরেদের মতো। হ্যাঁ, চেহারাতে যেও না ইন্সপেক্টর, চেহারাতে তুমিও তো। কি বলতে চাইছ তুই? হ্যাঁ, দেখুন ইন্সপেক্টর, এ তো জন্ম থেকেই বোকা, কিন্তু আপনি তো বুদ্ধিমান, তাই না? আমাদের অবস্থাটা বোঝার চেষ্টা করুন আর আমাদের ছেড়ে দিন। যেতে দেব? ঠিক আছে, কিন্তু হ্যাঁ দেব তো। না না, এখানে না, এখানে না, যা কিছু করার বাইরে গিয়ে করবে, বুঝেছো? এসো। চলো। আজিঙ্ক্যা, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি তুমি শালিনীকে জন্মের সময়তেই মেরে ফেলো, তাহলে ওই শালিনীর কি হবে যাকে আমরা চিনি? ও এখন অতীতের ব্যাপার হয়ে গেছে। মানে? না শালিনী বড় হয়েছে, আর না আমার শত্রুদের সাথে দেখা হয়েছে, আর না আমার সাথে। ওর পরিচয়টাই মুছে গেছে। ওর জিনিসগুলো ওইভাবেই অদৃশ্য হয়ে গেছে যেভাবে আমার জিনিসগুলো অদৃশ্য হয়ে গেছিল। কিন্তু ওর পরিচিতরা ওকে তো খোঁজবার চেষ্টা করবে। ওর বাবা মা কেউ কিচ্ছু করবে না। ওর মা বাবাও কিছু বলবে না, কাঁদবেও না, কারণ ওদের জন্য ওদের মেয়ে 22 বছর আগে মারা গেছে। কি? হ্যাঁ কমল, না যে মারা গেছে সে কষ্ট পেল, আর না আত্মীয় স্বজনদের চোখের জল পড়ল। অদ্ভুত না এই পদ্ধতিটা? এসো দিবেন। গুরুদেব, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু শালিনীর ছবি, ওর জামা কাপড়, ও সব জিনিস অদৃশ্য হয়ে গেছে। আশ্রমে শালিনীর চিহ্ন মাত্র নেই। যেটার ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হলো অজয়। শালিনী ওই আংটির শক্তির শিকার হয়ে গেল। ঠিক বলেছেন গুরুদেব, ওই আংটিটা ভয়ঙ্কর একটা অস্ত্র। ওই আংটির সাহায্যে অতীত, বর্তমান আর ভবিষ্যতের সীমারেখাটা মুছে দিয়েছে আজিঙ্কিয়া। ওটার সাহায্যে ও অতীতে গিয়ে শালিনীর অস্তিত্বকে মুছে ফেলেছে। এর মানে আমাদের ভবিষ্যৎ এখন আজিঙ্কিয়ার হাতে। এখন আমরা কি করবো গুরুদেব? গুরুদেব, যে কোনো উপায়ে আজিঙ্কিয়ার থেকে ওই আংটি আমাদের নিতেই হবে। হ্যাঁ, না হলে আমরা সবাই দেখতে থাকবো, আর ওদিকে আজিঙ্ক্যা আমাদের জীবনের ইতিহাস বদলে দেবে পর্যন্ত। শালিনী, শালিনী, শালিনী।
শালিনী, তুমি তো গেছো, এবার দেখি পরে কে যায়। বলো কমল, কে হওয়া উচিত এই আংটির পরের শিকার? সিদ্ধান্ত মুশকিল। দাঁড়াও, শত্রুদের ব্যাপার, শত্রুদের পদ্ধতিতেই বিচার করা যাক। যুগল এইসব সিদ্ধান্ত একে দিয়েই করাতো না, আমরা একে দিয়ে করাই। টেক্কা মানে অজয়, সাহেব এটা গুরুদেব, রানী, রানী তো গেছে, গোলাম, সত্যু, আর 10 নম্বর, ও হ্যাঁ, দীপেন। এবার বলো কমল, কোন তাসটা চাই তোমার? দশ নম্বর, দীপেন। কাল সকালেই দীপেন এই পৃথিবী ছেড়ে চলে যাবে। আরে ভাই সত্যু, তোর বন্ধু তো গেল ভাই। সত্যু, একবার ভাব, যদি তুই তোর অতীতে ফিরে যেতে পারিস তাহলে সবার আগে কি পাল্টাবি তুই? ওই দিনটা যেদিন প্রথম তোর সঙ্গে দেখা হয়েছে। মজা করছিস না তুই? আমি কেন মজা করব? 19 বছর তোর সঙ্গে থেকে আমি বিরক্ত হয়ে গেছি। ছোটবেলায় ওই দিনগুলো কত ভালো ছিল, যখন আমরা একে অপরকে জানতামই না। 3 বছরের ছিলিস তখন থেকে আমার সাথে আছিস তুই, আর তার আগে তোর ভালো মন্দের বোধবুদ্ধিটুকুও হয়নি। ওই সময় বুঝতাম না তো কি হয়েছে, এখন তো বুঝতে পারি না ওই দিনটা ভালো ছিল আর এইটা খারাপ। তুই তো এমন করে বলছিস যেন তখন কোনো বিপদই আসতো না। হ্যাঁ, সত্যিই কোনো ঝামেলা আসতো না। রোজ সকালে আমি টাই পরে স্কুলে যেতাম। স্কুল? আচ্ছা, তোর ওই স্কুলের বিপদটা মনে পড়ে? আরে আরে রাজন। রাজেন? আরে হ্যাঁ রাজন। আচ্ছা, ও দাদা। হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে তো ঝগড়া হয়েছিল, কিন্তু ওটাও তোর জন্য। যার কারণে হয়ে থাকুক না কেন, হয়তো ছিল। আর আমার মনে আছে যে তুই ওকে পাথর ছুঁড়ে মেরেছিলিস। আর তুই তো মারিসনি ওকে। মেরেছিলাম, আমিও মেরেছিলাম ওকে। আর মনে পড়ে কিভাবে পালাচ্ছিল? ওটা তো পরে, প্রথমে তো ও তোকে পেটাচ্ছিল। কি রে দীপেন, কান্না পাচ্ছে? আরে ভয় যখন পাস ঝামেলা কেন করিস? দে আমার গুলিগুলো ফেরত দে। আমি নিয়ে নি তোর গুলি।
তুই নিসনি? তাহলে তোর হাতে কি? এগুলো আমার গুলি। এই মিথ্যে কথা বলবি না। এইগুলো আমার গুলি। হ্যাঁ, এই তো। আমাকে মারলি না? এবার দেখ আমি তোর কি করি। না, ছাড় 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 আমাকে। আমাকে মারলি না তুই? আমাকে মারলি না? আমাকে মারলি? হ্যাঁ, আমাকে দেখ এবার কি করি। ঠিক সময় এসে বাঁচিয়েছিলিস তুই। থ্যাঙ্কস। ছোটবেলায় থ্যাংক ইউ কে এখন বলে কি লাভ আছে? তারপরেও তুই আমার অনেকবার জীবন বাঁচিয়েছিলিস, তাই না? চল শোধবোধ। একটা কথা বলি তোকে, তুই সব সময় আমার সঙ্গে থাকবি তো সত্যু? আরে হ্যাঁ ভাই, দেখ এমনিতেও তোর উপরে আমি খুব বিরক্ত হয়ে আছি, কিন্তু তোকে ছাড়া যাব কোথায়? তোর সঙ্গেই তো থাকতে চাই সারা জীবন। কে কতদিন কার সাথে থাকবে সেটা তো সময়ই বলবে। দীপেন, সত্যু, তোমরা একে অপরের জন্য প্রাণও দিতে পারো না? চলো দিয়ে দাও। না, ছাড় 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 আমাকে। আমাকে মারলি না তুই? আমাকে মারলি না? আমাকে মারলি? হ্যাঁ, আমাকে দেখ এবার কি করি। ছাড়বো না কিন্তু তোদেরকে, দেখে নেব। তোমরা দুজন আরো একা? এটা ঠিক নয়। দীপেন, সত্যু, আমি আমি তোমাদের সামনেই তো দাঁড়িয়ে আছি। এই দেখো, এটা কি করে হতে পারে?
আমার ছোটবেলা আজিঙ্কিয়া? আজিঙ্কিয়া তো তখন ছিলই না। তাহলে ওখানে কি একটা পৌঁছলো? না না, ওর ওখানে থাকা উচিত নয়, ওর ওখানে থাকা উচিত নয়। দীপেন, এ কে? সত্যু, এ যেই হোক না কেন, কিন্তু এই লোকটা আমাদের চেনে। কিন্তু ও আমাদের কাছে কি চায় ভাই? জানি না। আমি তোমাকে সাহায্য করতে চাই রাজন। আমরা দুজন মিলে ঠিক ওদেরকে হারিয়ে দেব। এই দুজনের সাথে আমি একাই লড়তে পারবো। তুমি এখানে দাঁড়িয়ে ফ্রিতে মজা দেখো। পালা দীপেন, পালা। পালা। ওর কি করে গেল? পালা। দীপেন, পালা। যা। এটা কি হয়ে গেল দীপেনের? দীপেন, অজয়, 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 অজয়! চল চল চল। আপনি আপনি তোমরা বেশিক্ষণ লুকিয়ে থাকতে পারবে না। বাইরে এসো, বাইরে এসো। সত্যু, এবার আমরা কি করব? আমরা একটা কাজ করতে পারি। কি? আমাদের যে কোনো উপায়ে বিল্ডিং এর ছাদ অব্দি পৌঁছতে হবে। সব বিল্ডিং এর ছাদগুলো একসাথে কানেক্টেড আছে, আমরা ওখান থেকে পালিয়ে যেতে পারবো। তাহলে চল চল। পালা পালা পালা। সত্যু, দীপেন, সত্যু, সত্যু, আমি উঠতে পারছি না। সত্যু, অজয়!
সত্য কি হয়েছে দীপেন? জানি না গুরুদেব ওর কি হয়েছে, কিছু করুন না, বাঁচান না দীপেনকে। দীপেন আপনি আপনি একে দেখুন, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। না সত্য, দীপেনের সঙ্গে এখন যেটা হচ্ছে সেটাই ডাক্তারের কিচ্ছু করার নেই। আংটির ওই ভয়ঙ্কর শক্তির কাছে বিজ্ঞানের কোনো ক্ষমতাই নেই সত্য। এই সব কিছু ওর স্বপ্নের জন্যই হচ্ছে, আমাদের ওকে জাগাতে হবে। সত্য আমাকে বাঁচা, সত্য, সত্য। দীপেন 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 ওঠ, দীপেন দীপেন ওঠ। সত্য উঠতে পারছি না, সত্য উঠতে পারছি না। সত্তু, 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 সত্তু ওঠো, সত্তু, সত্তু। অজয়, অজয়, আমাদের কিছু করতে হবে। কিন্তু কি গুরুদেব, আমরা কি বা করতে পারি? যখন আমাদের শত্রু আমাদের সামনে নেই, তখন তাকে কি করে আটকাবো আমরা? ও তো অতীতকালে রয়েছে, বহু বছর আগে, যেখানে শুধু আছে আর দিবেন। আমরা তো ওখানে নেই, আর না যেতেও পারি। সত্য এখন জ্ঞান হারিয়েছে, এখন দীপেন একেবারে একলা গুরুদেব, একদম একলা। তুমি কে? আর আমাকে কেন মারতে চাইছো? আমি তো তোমাকে মারতে চাই দীপেন। কিন্তু কেন? আমি কি করেছি? করনি তো কিছুই। আমি যদি তোমাকে জীবিত ছেড়ে দিই তো তুমি অনেক কিছু করবে, অনেক ক্ষতি হয়ে যাবে আমার তোমার জন্য। না, আমি কিছু করব না। তুমি নিজের ভবিষ্যৎ জানো না সোনা, আমি জানি। তুমি বড় হয়ে আমার শত্রু হবে, এই জন্য খুব দরকার আজই তোমার অস্তিত্ব মিটিয়ে দেবো আমি। প্লিজ এরকম করো না। না, এরকম করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। আমি তোমার কিচ্ছু করব না, আমি কিচ্ছু করব না। প্লিজ আমাকে যেতে দাও। না, ব্যাস দীপেন, ব্যাস আর একবার, তারপর তোমার সব কষ্ট কমে যাবে। না, আমি মরতে চাই না। তোমার চাওয়া বা না চাওয়ায় কি যায় আসে দীপেন? এটা তো শাস্তি, আর শাস্তি না চাইলেই পাওয়া যায়। না, হ্যাঁ, একটা বিশেষ ব্যাপার আছে তোমার শাস্তিতে। এটা ওই কাজের জন্য নয় যেটা তুমি অতীতে করেছো, বরং ওই কাজের জন্য যেটা তুমি ভবিষ্যতে করবে। করতে না। চলো দীপেন, চোখ বন্ধ করো। না, না, তোমার সময় শেষ হয়ে গেছে। না। দীপেন,
অজয়, সত্য এখনো জীবিত আছে। গুরুদেব, আমাদের একে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কে এসে গেছে? ওই যে এলে পরে দিনের রাত হয়ে যায়। রাত হয়ে গেছে রাজকুমারী। দিন ঠিক বলেছ তুমি। দাঁড়াও। শুনুন শুনুন, ডাক্তারবাবু, ক্ষমা করবেন, একটু চোখটা লেগে না গেছিল। না ঠিক আছে, আপনার লজ্জা পাবার কোনো কারণ নেই। ইনফ্যাক্ট আপনি এনার এতটাই সেবা করেছেন যে যা নিজের কোনো বোনও হয়তো করবে না। আফসোসের কারণ শুধু এটাই। আফসোস কেন ডাক্তারবাবু? কি হয়েছে রাজকুমারীর? আমার মনে হচ্ছে না যে এনার কাছে আর বেশি সময় আছে। সমস্ত মেডিকেল রিপোর্টস এটাই বলছে যে আর কিচ্ছু করা যাবে না। শুনুন, আপনি ওনাকে বিশ্রাম নিতে দিন, আর আপনিও বিশ্রাম করুন। টেক কেয়ার। তোমার সময় এসে গেছে রাজকুমারী, তোমার সময় এসে গেছে। কে কে তুমি? তোমার মৃত্যু।
হয়েছে আপনার? কিছু চাই? ওই ছুরি, ওই ছুরি। কোন ছুরি রাজকুমারী? ওই ছুরি। এখন এখন ওটাই আমাকে বাঁচাতে পারে। ওটাই সেটা যেটা প্রাণ নিয়েও বাঁচাতে পারে, আর খারাপ থেকে বাঁচাতে পারে। ছুরি যেটা জীবন দেয়? এটা কি বলছেন রাজকুমারী? ওই ছুরি। এখন ওটাই আমাকে বাঁচাতে পারে। গুরুদেব, তাহলে কি গুরুদেবই আমাকে রাস্তা দেখাতে পারবেন? শুনুন। বলুন। আগে আপনাকে হসপিটাল থেকে আমাকে খবর দিয়েছে, কিন্তু খবরটা তো আপনারই আমাকে দেওয়া উচিত ছিল। আপনার সামনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, এই ছেলেটা গুরুতরভাবে আহত, আর একজন মারাও গেছে। কি মারা গেছে তো? হ্যাঁ। আমি কি ওর ডেড বডিটা দেখতে পারি? হ্যাঁ, চলুন, এই করিডোরেই আছে, দেখিয়ে দিচ্ছি। গুরুদেব, আপনি সত্যর সাথে থাকুন, আমি আসছি। চলুন। গুরুদেব। আরে, লাশ। ইন্সপেক্টর, লাশ তো এখানে ছিল, কিন্তু হঠাৎ গেলটা কোথায়? এই শোনো, এখানে যে লাশটা ছিল কোথায় গেল? কোন লাশ? আরে, এই শোনো, এদিকে এসো। ইন্সপেক্টর, এই সেই যে আমাকে লাশটা ভেতরে আনতে সাহায্য করেছিল। এই সেই, এদিকে এসো। বলুন। এখানে যে লাশটা ছিল কোথায় গেল? কোন লাশ? এখানে তো কোনো লাশ ছিল না। আশ্চর্য, আমায় তো তুমি সাহায্য করেছিলে অ্যাম্বুলেন্স থেকে এখানে নিয়ে আসার জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু ওই লোকটা মরেনি, শুধুমাত্র চোট পেয়েছে। কি? তোমার সঙ্গে গিয়েই তো ওকে ওয়ার্ডে পৌঁছে এলাম। ওর নাম সত্যু না? সত্যু না, দীপেন, যার লাশটা আমরা এখানে আশ্রম থেকে নিয়ে এসেছিলাম। না না স্যার, আমি তো একজনকে নিয়ে এসেছি, সত্যু। তার মানে দীপেনের ইতিহাসটাও একেবারে মুছে ফেলেছে আজিঙ্কিয়া। বর্তমানের দীপেন কোনোদিন ছিলই না। কি ভাবছেন আপনি? সরি ইন্সপেক্টর, এই মুহূর্তে আপনার সাথে কথা বলার অবস্থায় আমি নেই। আমার এক বন্ধু এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছে। ঠিক আছে ঠিক আছে, আপনি যান। থ্যাংক ইউ। এখন রাজকুমারীর শরীর কেমন আছে? ওনার অবস্থা খুবই খারাপ গুরুদেব। ডাক্তাররা বলছেন যে
রাজকুমারীকে বাঁচানো প্রায় অসম্ভব। গুরুদেব, কি ব্যাপার অজয়? দীপেনের লাশটা উধাও হয়ে গেছে। তার মানে এর অর্থ হলো দীপেনও? কি হয়েছে অজয়? কিছু না রুমা, তুমি রাজকুমারের ব্যাপারে কি বলছিলে?